দর্শক, এই জমিতে আমরা গ্রীষ্মকালীন শশা চাষ করব। তো এটা আমাদের 20 শতাংশের একটি জমি। এখানে গ্রীষ্মকালীন শশা চাষ করার জন্য সর্বাধুনিক প্রযুক্তিটা আমরা ব্যবহার করার চেষ্টা করেছি। তো চলুন এটা নিয়ে কথা বলি। তো আমরা গ্রীষ্মকালীন শশা চাষের জন্য আমরা বেড তৈরি করেছি, 2.5 ফুটের বেড তৈরি করেছি এবং 2 ফিটের ড্রেন। দেখুন, একটা ড্রেন আছে 2 ফিট, এটা বেড আছে 2.5 ফিট এবং এখানে 3 ফিটের মালচিং ব্যবহার করা হয়েছে। তো এই মালচিংটা আমরা দ্বিতীয়বার ব্যবহার করছি। ফার্স্ট এই মালচিংটাতে আমরা টমেটো তৈরি করেছিলাম এবং টমেটো শেষে জমিটা জাস্ট বেডটা একটু কোদাল দিয়ে কুপায়ে সেখানে কিছু সার মাটি দিয়ে আবার সেই পুরাতন সেই মালচিং দিয়েই আমরা আবার জমি তৈরি করেছি। তো বিষয়টা হচ্ছে যে আমরা 2.5 ফুটের বেড কেন তৈরি করছি এবং 2.5 ফুটের বেডে আমরা ডাবল লাইনের শশা দেবো। দেখেন, ডাবল লাইনের শশা দেবো। এইখানে একটা বীজ দেব, আবার ঠিক এখানে আর একটা বীজ দেব। তো এর কারণটা কি? 2.5 ফুটের বেড তৈরি করলাম, যেখানে মিনিমাম 3 ফুটের বেড তৈরি করতে হয়, 4 ফিটের মালচিং ব্যবহার করতে হয় যদি ডাবল লাইন বেড করা হয়। তো বিষয়টা হচ্ছে যে আমরা রমজান টার্গেটে অনেকে শশা চাষ করেছিলাম এবং সেখানে পরামর্শ এমনটা ছিল যে ফসলগুলোতে অনেক বেশি ফলন আসে, যে শশার জাতগুলোতে, সেটা দেখা যাচ্ছে অনেকে মাঝখানে সিঙ্গেল বেড করেছে, 1.5 ফিটের বেড বা 2 ফিটের বেড। তো বেড থেকে বেডের দূরত্ব অনেকে দেখা যাচ্ছে মাছার মাঝখানে যেটা গ্যাপ, সেইখানে গ্যাপ দিয়েছে যে 3 ফিট, 3.5 ফিট বা 4 ফিট এরকম। তো এরকমভাবে আমরাও শশা চাষ করেছিলাম, তুষারা জাতের শশাটা চাষ করেছিলাম। তো সেখানে দেখলাম যে আমার জমিতে যদি গাছের পরিমাণ কম থাকে তাহলে আমি ফলনও কম পাবো। এই কারণে ফার্স্ট আমার গাছটা নির্দিষ্ট দূরত্বে তো লাগাতে হবে, কিন্তু সেক্ষেত্রে দেখতে হবে যে আমার জমিতে সর্বোচ্চ পরিমাণে আমি গাছ লাগাবো, যতটা লাগানো সম্ভব। তাহলে কী হবে, 20 শতাংশ জমি থেকে যদি আমি প্রত্যেক দিন কমপক্ষে 10 মণ করেও শশা পাই এবং শশা যেদিন থেকে হারভেস্ট শুরু হবে তার পরবর্তী 1 মাস পর্যন্ত টিকবে। তো 1 মাসে যদি আমি প্রত্যেক দিন 10 মণ করে শশা পাই তাহলে আমি 30 দিনে কত মণ শশা পাবো এবং সেখান থেকে আপনার ইনকামের রেটটা কত চলে আসবে। তো এক্ষেত্রে আমরা যেহেতু এ প্যাটার্নের মাচা দিই, তো সেক্ষেত্রে গাছটা উপর দিকে চলে যাবে, সেহেতু গাছের অ্যাভেলেবেল জায়গা থাকবে, গাছের বেয়ারিংয়ে কোনো সমস্যা হবে না, গাছের বেয়ারিংয়ে ও যথেষ্ট জায়গা পাবে এবং ওর ফল ধারণের জন্য যতটুকু জায়গা আলো বাতাস প্রয়োজন সব কিছুও পাবে। তো সেই ক্ষেত্রে আমরা 2.5 ফিটের বেড, 2 ফিটের ড্রেন এভাবে শশা চাষ করছি এবং আমরা 20 শতাংশ জমিতে এখানে 2400 ফুট চারা রোপণ করব, এরকম একটা ক্যাপাসিটি তৈরি করেছি। তো যদি আপনাদের এই পদ্ধতিটা ভালো লাগে তো আপনারা এই পদ্ধতি অ্যাপ্লাই করে চাষ করতে পারেন, আশা করি লস হবে না এবং লাভের পরিমাণ অনেকটাই বেড়ে যাবে। ধন্যবাদ সকলকে।